আমার ভারতবর্ষে আমার ভারত মাতার সন্তান 28 জন, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 28টা আমার ভারত মাতার সন্তান, যারা কাশ্মীরের ভূস্বর্গ পাহেলগাঁও ইসলামের নামে কলঙ্ক, মুসলমানের নামে কলঙ্ক, তারা বেড়া টপকে এসে আমার 28টা ভারত মাতার সন্তানকে বিনা দোষে খুন করে দিই। ইটের জবাব পাথরে দিতে হবে। পিকচার আবি বাকি আছে, কারণ ভারতবর্ষের প্রিয়কে চাই আমাদের। ভারত সরকার, ভারত মাতার সন্তান যারা আমরা আছি, আমরা छोड़े गाने टेलर देखा दिया, पिक्चर अभी बाकी है। ভারতবর্ষের বুকে যে 28 জন খুন হয়েছে তার বদলা নেওয়া হবে। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজল চাঁদ স্যার। আচ্ছা, 26-এর বদলায় প্রায় 90 জন খতম। পেহেলগাঁও হামলার পরে ভারতে এয়ার স্ট্রাইক হামলা হলো, পাকিস্তানে ঢুকে 90 জন জঙ্গিকে খতম করা হলো, কি বলবেন? দেখুন, যে পাকিস্তান যারা নাকি বলে ইসলামিক কান্ট্রি, যারা দেশকে আমার ভারতকে ভাগ করে নিয়ে চলে গেছিল, জিন্না ভাগ করে নিয়ে চলে গেছিল, সেই জিন্নার দেশ পাকিস্তান ইসলামের নামে যে আমার ভারতবর্ষে আমার ভারত মাতার সন্তান 28 জন, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 28টা আমার ভারত মাতার সন্তান, যারা কাশ্মীরের ভূস্বর্গ পাহেলগাঁওতে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গেছিল, এই হারামজাদা পাকিস্তানিরা ইসলামের নামে কলঙ্ক, মুসলমানের নামে কলঙ্ক, তারা বেড়া টপকে এসে আমার 28টা ভারত মাতার সন্তানকে বিনা দোষে খুন করে দিয়ে গেল। তাই আজ আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এবং আমি গতকালই দিল্লি থেকে ফিরেছি, সেখানে যেটুকু আমি বৈঠক করে আমি যেটুকু আমাদের তরফ থেকে যেটুকু জানানোর জানিয়ে দিয়েছি, যে ইটের জবাব পাথরে দিতে হবে। কালকে যেটা হয়েছে, প্রথমে জলবন্ধ, তারপরে জলে উপচে দেওয়া, তারপরে বিভিন্ন জায়গাতে কাল রাত্রি 12টায় যে হামলা করা হয়েছে, এবং আজকে সন্ধ্যে 7টায় মডেল টেস্ট হবে, এগুলো সব ট্রেলার চলছে। পিকচার আবি বাকি আছে, কারণ ভারতবর্ষের প্রিয়কে চাই আমাদের। কারণ আমাদের এই প্রিয়কে আমার ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটা জোর করে ওরা রেখে দিয়েছে, জোর করে রেখে দিয়েছে। তাই আমরা 28টা ভারত মাতার সন্তান গেছে, छोड़ेगा নেই। ভারত সরকার, ভারত মাতার সন্তান যারা আমরা আছি, আমরা छोड़ेगा নেই। टेलर देखा दिया, पिक्चर अभी बाकी है। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই যে প্রত্যাঘাতে, নরেন্দ্র মোদী প্রথম থেকেই এইটার সাথে পরিচালনা করেছেন, সেনাদের সাথে মিটিং করেছেন। এই যে ভবিষ্যতে কি পিওকেটা আমাদের অধীনস্থ হতে পারে? দেখুন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মুসলমানদের সংগঠন ভারতবর্ষে এখন 1 নম্বরে, যার আমি ক্ষেত্রীয় সংযোজক। পশ্চিমবাংলা, উড়িষ্যা থেকে হিমাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, টোটালটা আমি ক্ষেত্রীয় সংযোজক। আমার দিল্লিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে একটা টিম
পাহেলগাঁও যাবে দিল্লি থেকে, আর একটা টিম লখনৌ থেকে মুর্শিদাবাদ আসবে। এবং সিদ্ধান্ত হয়েছে যে ভারতবর্ষের বুকে যে 28 জন খুন হয়েছে তার বদলা নেওয়া হবে। এবং পিওকে, যেটা আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ, ইন্দিরা গান্ধী যেটাকে ছেড়ে রেখে দিয়ে চলে এসেছিল যুদ্ধ করতে করতে, সেই জায়গাটা এখন তাওয়া গরম আছে, এই সময় রুটি সেঁকে নিতে হবে, অর্থাৎ পিওকে আমাদের নিতে হবে। এই সিদ্ধান্তটা আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে লিখিত আকারে জমা দিয়ে এসেছি। আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে যোগ্য জবাব দেবেন, তাহলে কি দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়বে মনে হচ্ছে? যোগ্য জবাব দেবে? হ্যাঁ, কিসের যোগ্য জবাব দেবে? যাদের চিকিৎসা করতে হলে আমাদের ভারতে আসতে হয়, হ্যাঁ, যাদের একটা আটা চাকি করার ক্ষমতা নেই, যাদের আরব থেকে কাপড় যায়, আরব থেকে সমস্ত দান সামগ্রী যায়, আল্লাহকে নাম পার দে দে বাবা বলে যারা হাত পাতে, তারা আবার বড় বড় কথা বলছে, যুদ্ধ করবে, মেরে ফাটিয়ে দেবো। আয় না, এ তো ট্রেলার দেখালাম, শুরুয়াত তো তোরা করেছিস, এন্ড করবো আমরা। আচ্ছা, মহুয়া মৈত্র এই অপারেশন সিন্দুর নিয়ে বলছেন যে এটা নাকি ফেক, এটা নাকি গাজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে, কি বলবেন? বিজেপির চক্রান্ত। মোহাম্মদ তো চিরকালেরই ডায়লগ বাজ, চিরকাল। এই মহিলাটি বলেছিল না মিডিয়াদেরকে, এই চালানার মিডিয়া, এই মোহাম্মদ বলেছিল এই মহিলা একটু লিপস্টিকের জন্য, একটু ভ্যানিটি ব্যাগের জন্য এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আর এক কোম্পানির বিরুদ্ধে বলেছিল সংসদে কথা বলার জন্য। আমার ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সিক্রেট ম্যাটার বিদেশে পাচার করেছিল মহুয়া মৈত্র। এর কাছে দেশ হিতৈষী কথা শুনতে হবে? এর মুখে চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে ফুল সন্দেশ বেরোয় না। এত যদি বাপের বেটায় বেটি হবি, তাহলে বল না, সংসদ তো, তুই তো সংসদে গিয়ে বল না, দেখি না কত তোর বাপের বেটি, হ্যাঁ,